হাওয়ার মধ্যেই চলছে। যে কারণে দেখা যায় আমরা এই রমজানের পূর্বে আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের সভা করেছি, সেখানে দেখা গেল আপনার 42% আপনার যে আমাদের রমজানের প্রয়োজন তার থেকে 42% আমাদের মাল বেশি আমদানি করা হয়েছে। এরপরে দেখা যাবে 2 মাস পরে একটা ক্রাইসিস দেখা যায়। তা আমি মাননীয় সভাপতি আপনার মাধ্যমে বলবো যে এটা মূল থেকে এটা সংস্কার করতে হবে। আমার বাড়ির মা যদি না জানে যে আমার বাড়ির পরিবারের সংখ্যা কত, তাহলে কতটুকু চাউল বোয়া পাক করবে, কতটুকু ডাল পাক করবে। আমরা ছোটবেলা আমরা গ্রামের ছেলে মাকে জিজ্ঞেস করা হতো, চাষি আজকে কয় পর চাল পাক করবো, ওর কাছে গরম মনে তো ঢাকা চলে যাবে, বড় ভাই চলে যাবে, কম দিল। তারপরে কি আমার ফ্যামিলি অ্যাসেসমেন্ট, রাষ্ট্রীয় একটা অ্যাসেসমেন্ট থাকা দরকার। তা আমি আপনার মাধ্যমে বলবো, আমাদের প্রশাসক মহোদয় আছেন, উনিও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, আপনারা এই প্রত্যেকটা অ্যাসোসিয়েশন কমিউনিটির বিষয়গুলিকে একটা স্বচ্ছতা তৈরি করেন। 2 নম্বরে চাঁদাবাজির ব্যাপারে আপনি একটা জিরো টলারেন্সের মতো অবস্থানে আসতেছেন, সোচ্চার আপনি। চাঁদাবাজিগুলি কি আপনি হাত দিয়ে দেখানোর মতো যারা, যেমন আপনার ইন্টারনেটে দিয়ে আমরা চোখে দেখি নেই, হাজার হাজার কোটি টাকা তৈরি খরচ করছি, চাঁদাবাজি অদৃশ্যমান হয়। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, বর্ডার থেকে একটা গাড়িতে লোড করতে যান, বর্ডারে ভাড়া নেবে ধরেন 30,000 টাকা, এখানে 10,000 টাকা আছে বিভিন্ন অলিখিত চাঁদাবাজি। ওই মুখ কল্যাণ ফান্ড, শ্রমিকদের কল্যাণ ফান্ড, ওই ড্রাইভারদের কল্যাণ ফান্ড, অমুক মানবিক ফান্ড, এরকম করতে করতে বর্ডারে রেখে বলে পাতা, একটা পাতা বিক্রয় 1,500 2,000 করে। তা আপনার মাধ্যমে বলবো যে জেলা প্রশাসক আছেন, প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের স্ট্রং গোয়েন্দা বিভাগ আছে, এটা আপনি আমি ঠিক করতে পারবো না, ওদের সাথে মারামারি করতে শ্রমিকদের সাথে আমরা পারবো না। আপনি চিটং পোর্ট বলেন, সমস্ত পোর্ট বলেন, ল্যান্ড পোর্টগুলি বলেন, এইখানে যারা অথরিটি আছে, আমার পরিবহনের ট্রাক আমি যাতে ভাড়া করতে পারি। আমি একটা ছোট্ট উদাহরণ দেব আপনাকে, যখন বিগত সরকারের আমলে আপনার পেঁয়াজে খুব ক্রাইসিস হয়েছিল, তখন আমাদের ডিজি ছিলেন ভোক্তার সুন্দর সাহেব, উনি চলে গেলেন টেকনো বর্ডারে, টেকনাফে, যে ওখানে বার্মার থেকে পেঁয়াজ আসে। উনি আমাকে যে দুঃখ করলেন যে গাড়ি ভাড়া নিল আমার কাছে 60,000 টাকা। আমি জিজ্ঞাসা করলাম, এখানে 40,000 টাকা আছে চাঁদাবাজি। এই যে ঢাকা শহর যত আপনার ভুক্ততে আপনার মালামালগুলি গরিব মানুষ বিক্রি করে, যদিও এটা অবৈধ, আমাদের যানজটের একটা মহা কারণ এইগুলো, কিন্তু চলছে তো সারা ঢাকাতে। কোনো ভ্যান গাড়ি 1,500 টাকা নিচে তারা ছাড় পায় না। দ্রব্যমূল্য বাড়লো বলেন। আরেকটা ডিফারেন্স যেটা আমি সেদিন বলতে, আমরা এই দেশ স্বাধীন হওয়ার 54 বছর হয়ে গেল, ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, এখন পর্যন্ত ডিজিটালাইজেশন সব জায়গায় বলে, ট্রাফিক সিগন্যাল তাই আজ পর্যন্ত নিশ্চিত করতে পারবো না, যেটা বাংলাদেশের সবার আগে আইন শৃঙ্খলা বাহিনীর যেটা করা দরকার। একটা যে কথাগুলো আসছে মূল্য বৃদ্ধি, আমি নওগাঁ থেকে রোজার আগে এক ট্রাক চাল আনছি, ভাড়া নিচ্ছে 14,000 টাকা। এখন এক ট্রাক চাল আনতে এই রোজার মধ্যে লাগছিল 30,000 টাকা। তাহলে একই চাল 14,000 টাকার চাল 30,000 টাকা, অর্থাৎ 1 কেজি চাল 1 টাকা জায়গায় 2 টাকা পড়ে গেল। ট্রাফিক সিগন্যাল ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, প্রাইভেট কারের হাজার হাজার কোটি টাকার তেল পড়তেছে। সময় যারা আপনারা যারা ব্যস্ত আসছেন, যারা নির্ধারিত একটা সেমিনার সিম্পোজিয়ামে একটা টাইম দেওয়ার পর তারপরে প্রত্যেকের একটা টাইম থাকে, আমরা কেউ কি টাইমিং করতে পারি? শুধু ওই শিডিউলের কারণে আমরা করতে পারি না। আজ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা, এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, রাজনৈতিক সরকার আসবে যাবে, এটা চলমান থাকবে, কিন্তু আমাদের দেশের যাদের টাকায়, যাদের অর্থে যারা নিয়োজিত, তারা দায়িত্ব কি পালন করতে, তারা কি এই জিনিসটা কন্ট্রোলে আনতে পারে না? এই ট্রাফিক সিগন্যালটা উন্নতি করতে পারে না? ট্রাফিক সিগন্যাল যদি উন্নত করতে পারে, যেটা কস্ট অফ ট্রান্সপোর্টেশন, এইটা আমার দৃষ্টিতে একটা ভ্যানওয়ালা যদি নির্ধারিত জায়গা থেকে এক জায়গায় যাইতে পারে, একটা রিক্সাওয়ালা নির্ধারিত জায়গা থেকে একটা জায়গায় যাইতে পারে, তার 30 মিনিটের জায়গা লাগে 4 ঘন্টা। 30 মিনিটের ভাড়াটাও 4 ঘন্টার মধ্যেই উঠায় নিতে হয়।
আসল জিনিসগুলো খতিয়ে দেখা দরকার। আবার বাণিজ্য